ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের সঙ্গে আজকে সেই বিষয়টা নিয়ে চর্চা করবো। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কেন তোমরা সরকারি চাকরি পাও না, কোথায় তোমাদের প্রবলেম, আসলে যে প্রবলেমটা তোমরা, রোগটা তোমরা খুঁজতে পারো না অনেকে। আজকে সেই বিষয়ে পুরোপুরি চর্চা করবো। চাকরির কত রকমের চাকরি প্রিপারেশন একসঙ্গে করা যায়, কতগুলো আলাদা আলাদা রকমের চাকরি আছে, এবং চাকরির মানে যে অ্যাঙ্গেলগুলো, এবং যারা প্রিপারেশনের মধ্যে রয়েছে তারা কিভাবে নিজেদেরকে মুভ করবে ওই সিস্টেমেটিক অনুযায়ী, বা যারা চাকরি পেতে পেতে দেখা গেল 1 নম্বর 2 নম্বরের জন্য যারা চাকরি করতে চান্স পাচ্ছ না, বা একদম টপে গিয়ে তোমরা ফিরে আসছো, তাদের জন্য কি করা উচিত, সেই টোটাল বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব। তার আগে প্রিয় স্টুডেন্ট, আমি একটা কথা বলি, তপোবন স্টাডি সেন্টারে একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। তো এইখানে কয়েকটা সমালোচকদের কয়েকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। প্রিয় সমালোচক, তোমাদেরকে আমাদের ভীষণ ভালো লাগে, তোমরা যতটা আমাদের সম্পর্কে সমালোচনা করো ভালো। তোমাদের প্রথম সমালোচনা যে মানে ফ্রিতে অনেক ভালো পড়াই তপোবনের থেকে। প্রিয় স্টুডেন্ট, অবশ্যই ঠিক, ফ্রিতে অনেকেই ভালো পড়াতে পারে, কেন পারবে না? আমাদের থেকে সহস্র টিচার রয়েছে, হাজারো ভালো ভালো টিচার রয়েছে, এমন টিচার রয়েছে আমাদের দেশে 14 লাখ 15 লাখ স্টুডেন্টকে একসঙ্গে পড়ায়। তো সেখান থেকে কতগুলো চাকরি পাচ্ছে সেটাও তো নোট অফ ইন্টারগেশন, সে বিষয়ে যাব না। প্রশ্ন হচ্ছে ভালো শেষ নেই, আর শুধু আমরা একটাই মন্ত্র জানি, আমরা আমাদের মতো করে পড়াই। আমরা আমাদের তপোবন স্টাডি সেন্টার একটা টিম ওয়ার্ক, এই টিমের মধ্যে বিভিন্ন টিচার রয়েছে যারা তাদের ডেডিকেশন রয়েছে, এবং সবাই এখানে পার্মানেন্টলি জব করে। এবং আমি শুনে অবাক হবে তোমরা যে সামান্য অ্যাকাউন্ট্যান্ট যিনি, তিনিও কিন্তু কম্পিউটার সায়েন্সের বিটেক। তার মানে আমাদের টিমটার এইরকম সিস্টেমেটিকভাবে তৈরি করা হয়েছে। স্মার্ট টিমের সঙ্গে জুড়তে গেলে তো স্মার্টলি ডিলস করতেই হবে তোমাকে। আরেকটা কথা হচ্ছে যে অনেকেই বলে যে এখানে পড়ে অনেকে চাকরি পায় না। প্রিয় স্টুডেন্ট, একদম ঠিক কথা, এখানে পড়ে সবাই চাকরি পায় না, হাজারো হাজারো ফেলিয়ার কিন্তু এখানে আছে। করবোটা কি? সরকারি চাকরির সংখ্যা তো কম, সেখানে কম্পিটিশন অনেক বেশি, আর আমরা যা পড়াচ্ছি সবাই তা কি পড়ছে? আর পড়লেও যে আমরাই সর্বশক্তিমান তা কিন্তু নয়, একদমই নয়। আমরা জাস্ট আমাদের মতো করে চর্চা করি, আমাদের সঙ্গে কোনো মতলব নেই অন্য কোনো কোচিং সেন্টারে। তাই ভর্তি হওয়ার আগে 1 নয় 100 বার করে ভেবে ভর্তি হবে, ঠিক আছে? তারপরে অনেকে বলবে যে এখানে বেশি ব্যাচ করে না, অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্স ব্যাচ, এর মধ্যে সব কিছু করায়। হ্যাঁ প্রিয় স্টুডেন্ট, বারবার বিভিন্ন জায়গায় মুভ করতে পারি না, আর অতবার আমরা যতটা গিলতে পারি ততটাই আমরা কিন্তু নেবার চেষ্টা করি। আমাদের ব্যাচে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, আর আমাদের পড়ানোর মিডিয়ামটা একটু আলাদা। আমাদের আর মিডিয়াম কি, ইংলিশ বাংলা দুটো মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা পড়াই এখানে, সেটাও মাথায় রাখতে হবে। সব থেকে লাস্টে আমি ভর্তির ব্যাপারে একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে দেখো প্রিয় স্টুডেন্ট, এই যে ব্যাচ, তো তোমাদের কষ্ট অর্জিত টাকা, তোমরা সব থেকে ভালো হয় তোমরা ফ্রিতে বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, টেলিগ্রাম থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে হাজারো কন্টেন্ট তোমাদের কিন্তু রয়েছে। তার ভিড়ে হারিয়ে যাবে কি সেখান থেকে কালেক্ট করবে, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। এখানে ভর্তি হওয়ার আগে কিন্তু 100 বার ভাবো, কারণ ভর্তি হওয়ার পর কিন্তু আর তোমাদের কোনো অপশন থাকে না, সেটা মাথায় রাখো। আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের সাধ্যমতো করি। তাই প্রিয় স্টুডেন্ট, এই সমালোচকদের জন্য এই কথাগুলো বলে আমি আমার মূল পর্বে ফিরে আসি। দেখো, এই যারা সরকারি চাকরির জন্য লড়াই করছো তাদের কিছু ভুল হয় জীবনে। আমি আমার জীবনের গল্পটা বলি একটুখানি, যে আমি যখন চাকরির পরীক্ষা দিতে শুরু করি, প্রথম চাকরি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর যখন আমি শুরু করি, তখন প্রথম পরীক্ষাটা দিয়ে আমি পাস করে যাই। পাস করার পর আমি মাকে বলি, দেখো মা, চাকরিটা আমার হয়ে যাবে হয়তো, কিন্তু যথারীতি আমি ফেল করি ফেল করি ইন্টারভিউতে। তখন আমার টনক নড়ে, না আমি কিন্তু সেই রকম প্রিপারেশন করতে পারিনি, কারণ যে পরীক্ষাটাতে পাস করেছিলাম সেই পরীক্ষায় ফিজিক্স ম্যাথ এইসবের কোশ্চেন বেশি ছিল, আর তখন আমি জয়েন্টের প্রিপারেশন করাতাম, ফিজিক্স এবং ম্যাথের প্রিপারেশন করতাম, তার জন্য আমি ওই পরীক্ষাটা পাস করে গেছিলাম। তারপর একের পর এক ফেলিয়ার আমার জীবনে আসে, আমাকে দুমড়ে মুছে শেষ করে দেয়। তখন আমি মাকে বলছিলাম, মা দেখো, এই দেশে চাকরি, টাকা ছাড়া চাকরি হবে না। কিন্তু সেই মানুষটাই তারপরে একের পর এক চাকরি কিন্তু পেয়েছে। এবং তোমরা নিশ্চয়ই জানো, দীর্ঘ 15 বছর প্রায় আমি সরকারি চাকরি রেলের চাকরি করলাম, তারপরে তো ছেড়ে দিয়েছি এবং রেজিগনেশন দিয়েছি, জাস্ট কি বলবো, বিআরএচও নয়। তো আমি ওই নিজের গল্প বলে আমি কেন বললাম, কারণ নিজেকে উদ্দীপিত হওয়া দরকার। তেমন তোমার ফেলিয়ারটা তুমি যদি জানো, তুমি সাকসেসটা তোমার অবশ্যই। অনেকে কি করে, এই সব গোটা একসঙ্গে প্রিপারেশন করে, কেউ WBCS পরীক্ষা দিচ্ছে, কেউ ব্যাঙ্কিংয়ে দিচ্ছে, কেউ কম্বাইন্ড, সব তারা প্রিপারেশন একসঙ্গে করছে, কেউ স্কুল সার্ভিস। তো দেখো, চাকরির রূপরেখা বলতে এই কটা ভাগকে আমি ভাগ করে দিয়েছি। যেমন শিক্ষা ক্ষেত্র, স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবাংলার অবস্থা তো ভীষণই খারাপ, সেটা আমরা দেখতেই পাচ্ছি। পাশাপাশি বিহারে দেখো 1.5 লাখের উপরে বেশি ভ্যাকান্সি বেরিয়ে গেছে, আর আমাদের কোনো খোঁজ নেই, এখানে প্রশ্নচিহ্ন। তাহলে এই দিকটাতে যারা আছে, লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু তাদের ফিউচার শেষ হয়ে গেছে, তাদের বিয়ে থা করা, তাদের চিরকুমার হয়ে যাচ্ছে অনেকে এরকম একটা ব্যাপার। ইউপিএসসির কথা বলি প্রিয় স্টুডেন্ট, দেখো ইউপিএসসি WBCS এই চাকরির পরীক্ষা আমাদের ভারতবর্ষের সব থেকে কঠিনতম চাকরির পরীক্ষার মধ্যে অন্যতম। এর মধ্যে IAS আছে, IPS আছে, IFS আছে, এবং NDA আছে, SC
এনসিআর আছে, স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস, এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এসব অনেক চাকরিগুলো রয়েছে। এগুলো এনি গ্রাজুয়েট হলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এর প্রিপারেশন স্ট্র্যাটেজিটাই আলাদা। পশ্চিমবাংলায় খুব বেশি ভালো ইনস্টিটিউটও এই নিরিখে নেই, মানে আমার জানা। দিল্লিতে কিছু ইনস্টিটিউশন আছে, যেরকম তোমার ওই মুখার্জিনগরে, ওখানে প্রচুর স্টুডেন্ট আছেন এইসব পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন করার জন্য। এটা আবার ভেবো না আমি প্রমোট করছি অন্য কিছু, একদম মানে যেটা সত্যি সেটাকেই বলছি। যেমন আমি ধরে নিই, মনে করো যারা বিটেক ইঞ্জিনিয়ার, যারা আইএস পরীক্ষা দেবে, তাদেরও জন্য কলকাতা নয়, তাদের জন্য দিল্লিতে কিছু কিছু ভালো ভালো ইনস্টিটিউশন আছে আইএস পরীক্ষার জন্য, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য। এবার আসি ব্যাংকিং ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু ইংরেজি নলেজটা অবশ্যই জানা দরকার। এবং বাঙালি ছেলেমেয়েদের একটু অসুবিধা হয় কি, পার্সোনালিটি মানে টেস্ট যেটা তোমার ইন্টারভিউ বলে, সেই ইন্টারভিউতে কিন্তু একটু প্রবলেম হয় বাঙালি ছেলেমেয়েদের জন্য। ইন্টারভিউ বাঙালি ছেলেমেয়েরা ভালো করে দিতে পারে না, বেশিরভাগ ছেলেমেয়েরা, মানে আমি সবার কথা বলছি না। সেই কারণে এখানে ইংলিশ জানাটা খুব জরুরি এবং ইংলিশটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। আর এখানে মার্কসেরও বাউন্ডারি আছে, আর গ্র্যাজুয়েটের থেকেও গ্র্যাজুয়েট লেভেলেও হয়, বা আবার দেখা গেল যে এইচএস লেভেলেও কিন্তু প্রিপারেশন করে নেওয়া যায় এখানে ব্যাঙ্কিং সেক্টরে, ঠিক আছে। এবার চলে আসি কম্বাইন্ড হচ্ছে দুনিয়ার সব মজদুর এক হও সেরকম অবস্থা। এখানে ইন্ডিয়ান রেলের যাবতীয় গ্রুপ সি পোস্ট, গ্রুপ ডি পোস্ট সবগুলো রয়েছে, এসএসসি, জেই, এলপি, টেকনিশিয়ান, স্টেশন মাস্টার, গুডস গার্ড, কমার্শিয়াল ক্লার্ক, কমার্শিয়াল ডিপার্টমেন্টের ক্লার্ক, টিটি, টিসি, আরপিএফ, মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট, আরআরসি লেভেল 1 সব কিছু এর মধ্যে রয়েছে। তাছাড়া স্টাফ সিলেকশন কমিশনের, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, পোস্ট অফিসের চাকরি, তারপরে তারপর দেখো স্টেট পিএসসি ক্লার্কশিপ বা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে পুলিশের চাকরি, দেশের সমস্ত সরকার অধিকৃত সংস্থা যেরকম ডিআরডিও, বার্ক, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু থাকছে। আচ্ছা, আর অল টেকনিক্যাল মানে জব যেটা, সেটা এর মধ্যে থাকছে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রিয় স্টুডেন্ট যে আজকে মানে আমি ডিসকাস করলাম। এবার আমার এটা তো একটা বেসিক প্যাটার্ন তোমাদেরকে বললাম, এবার আমি বলবো কেন 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 কীভাবে তোমরা এই সিস্টেমটাকে আরও আপগ্রেড করতে চাইবে এবং কীভাবে ভালো পারফর্ম করতে পারবে। দেখো, প্রথমত বলি, তুমি প্রথমে শান্তি মনে চিন্তা করো, তোমার কোয়ালিটিকে জাজ করো, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তোমার পজিশনটা কোথায়। তুমি সারা জীবন মানে স্কুলে ভালো মার্কস পাওনি, তুমি হঠাৎ করে ভালো হয়ে যাবে অঙ্কে, হঠাৎ করে ইংরেজিতে ভালো হয়ে যাবে, ইম্পসিবল। খুব কম ছেলে মেয়েরা অ্যাচিভ করতে পারে। তাই কোনো কোচিংয়ে এসে হঠাৎ করে সে রাজা মহারাজা ধীরজ হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব নয়। যে ছেলেটি আগে ভালো ছিল সে ভালো হওয়ার সম্ভাবনা তার বেশি। তুমি পড়বে আর সে কি বসে থাকবে? সে তো বসে থাকবে না, সে তো ঘাসের মুখ দিয়ে চলবে না, সেও পড়বে। সুতরাং আমি বলছি না যে কমার্স স্টুডেন্টরা চাকরি পাবে না, কিন্তু কমার্স স্টুডেন্টদের বেশি খাটতে হবে, বেশি পড়তে হবে, নিজেকে ওই জায়গায় নিয়ে আসতে গেলে ওই জায়গায় তোমাকে অ্যাচিভ করতেই হবে। তার জন্য দিনকে রাত, রাতকে দিন পারফর্ম করা উচিত। এবার তুমি যে টাইপসগুলো তোমাদেরকে আমি বললাম, এই টাইপসগুলোর মধ্যে তুমি যে বোঝো তুমি কোন ডিপার্টমেন্টের মধ্যে ঢুকতে চাও, সেই হিসেবে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা তুমি শুরু করো। আর তুমি এবার কোচিং নেবে কি না নেবে সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। এখন একটা কথা এখানে খুব ইম্পর্ট্যান্টলি আমি শেয়ার করছি, সেটা হচ্ছে যে জীবনে নিজের সব কিছু দেখে শেখা বা নিজে করে শেখার থেকে বড় কথা অন্যদের ফেলিয়ার, অন্যদের সাকসেস, অন্য কিছু দেখে তারপরে কিন্তু তোমাকে মানে নিজেকে শিখতে হবে। না হলে দেখবে, তুমি মনে করো বিটেক করলে, তোমাকে কেউ এসে বললে আর বিটেক কেন করলি, বিএসসি করতে পারতিস, মানে তুমি যা করবে পাছে লোকে তোমাকে সব কিছু তাই করবে, কিন্তু তোমার জীবন তোমাকেই ভাবতে হবে। তার জন্য তুমি একটা সিস্টেমকে অবলম্বন করে নাও, নিয়ে তোমার ক্যারিশমাটাকে দেখাও, তারপর একটা চাকরি পাওয়ার পরে তোমার বড় চাকরির লক্ষ্যভেদ করতে শুরু করতে পারো। এটাও একটা স্ট্র্যাটেজি। তো আলটিমেট আমরা ডেস্টিনেশনে কী পৌঁছাবো সেই ব্যাপারে কয়েকটা কথা বলি। দেখো, তোমরা যারা এই যে এই সিস্টেমের মধ্যে আসতে চাও তারা তো তুমি জানোই, আমি আর বেশি বেশি ডিসকাস করলাম না। এবার আমি যেটা কম্বাইন্ড সিস্টেমের মধ্যে বলি, এতে তোমার একটা সুবিধা হচ্ছে মাল্টি পারপাস, মাল্টি ডাইমেনশনাল প্রিপারেশন তোমার ওর মধ্যে হয়ে যাবে। তার ফলে তুমি এই কম্বাইন্ড প্রিপারেশন করলে এটার প্রিপারেশনও ম্যাক্সিমামটা হয়ে যায়, এটার প্রিপারেশনও অনেকটা হয়ে যায়, এটার প্রিপারেশন অনেকটা হয়ে যায়, এবং আদার চাকরিগুলোর কথা আজকে বলছি না, সেটার প্রিপারেশন অনেকটা হয়ে যায়। তো এই যে অনেকটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, সেইটা কিন্তু কম্বাইন্ড প্রিপারেশনের মধ্যে, এবং কম্বাইন্ড অনেক চাকরির সুযোগ বেশি। যারা সত্যিকারে প্রিপারেশন করে কম্বাইন্ড প্রিপারেশনে, তারা কিন্তু অনেকটা পায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কম্বাইন্ডের উপর জোর কেন দিই? কারণ হচ্ছে কম্বাইন্ডের অনেক অপরচুনিটি বেশি। তো আগে প্রথমে দরকার নিজেকে প্রতিষ্ঠিত করা, তারপরে দরকার আমি বড় চাকরি বা অনেক বড় চাকরি, সেটা পরের প্রশ্ন। কারণ কম্পিটিশন এমন একটা জিনিস, তুমি স্কুলে কোনোদিন ফার্স্ট হতে পারোনি, হয়তো অনেকে আছে, সবাই তো স্কুলে ফার্স্ট হয় না, একজনই ফার্স্ট হয়। যদি একটা ভ্যাকান্সি থাকে অত লোকের মধ্যে সে একজনই চান্স পাবে। সেক্ষেত্রে সরকারি চাকরির পরীক্ষা আরও কিন্তু অনেক বড় স্কেল, মানে অনেক বড় জায়গা, সেখানে অত সহজে কিন্তু সরকারি চাকরিটা পাওয়া যায় না। তার জন্য চাই প্রথম থেকে সুপরিকল্পিত, সুচিন্তিত এবং অত্যন্ত স্মার্ট প্রিপারেশন।
এবার আমি কিছু বললেই দোষ যে আমরা এই যে এত বছর ধরে এই যে স্মার্ট প্রিপারেশনটা দিচ্ছি তার পেছনে কারণ আমরা একটু বেশি স্মার্ট। তার কারণ আমরা কোনো সময় বলি না যে বাবু তুমি পড়তে এসো আমাদের, বাবু তুমি সাবস্ক্রাইব করো, বাবু তুমি এটা করো ওটা করো, কোনো দিন বলি না। কিন্তু আমি যদি একটা কথা, আমি যদি সুন্দরবনে গিয়েও পড়াই, আমার যারা সত্যিকারে প্রকৃত ভালোবাসে, তপোবন থেকে চাকরি পাওয়া হাজারো হাজারো ছেলে মেয়ে, তাদের ফ্যামিলি মেম্বারের যে ছেলে মেয়েরা তারা কিন্তু আজকে তপোবনে এসে তপোবনকে আলোকিত করে রাখে। আর তারা নির্দ্বিধায় তপোবনকে ভালোবাসে, আর সেই কাজটাই আমরা সুন্দরভাবে করে যাচ্ছি। প্রিয় স্টুডেন্ট, আলোচনা সমালোচনা সব থাক, তার মাঝে নিজেকে উন্নত করো, এটাই আমাদের সব থেকে বড় চিন্তাভাবনা। নিজেকে যদি পিছিয়ে রাখো মানে সমালোচনার আড়ালে, তাহলে তুমি কিন্তু একদিন হেরে যাবে, তুমি কিন্তু একদিন ফুরিয়ে যাবে। আর তুমি যখন ফুরিয়ে যাবে, তুমি যখন হেরে যাবে, তখন তোমার সাথে দুনিয়া থাকবে না, তখন তোমার খুব খারাপ লাগবে, তখন তুমি মুখটা কোথায় লুকাবে প্রিয় স্টুডেন্টস? ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করছি। আর অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো। আমি ইউটিউবে অনেক ক্লাস এরপরে আপলোড করবো, আমি চিন্তা করছি। আর আমাদের যে নম্বরটা তোমরা অনেকে জানো না হয়তো, তা আমি একটুখানি লিখে দিচ্ছি। দেখো, হোয়াটসঅ্যাপ নম্বরটা আগে লিখি 8820022385। ঠিক আছে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, কল করতেও পারো। আর একটা নাম্বার যেটা আমাদের আছে সেটা হচ্ছে 9681026788। যারা সত্যিকারে ক্যান্ডিডেট তারা এখানে পড়তে এসো, অযথায় শর্টকাটে চাকরি পাওয়ার জন্য এখানে এসে লাভ নেই। কারণ আমরা যে পড়াশোনাটা করাই আমাদের মনের মতো করে, আমরা নিজেদের মতো করে করাই। বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্ট, খুব ভালো থাকবে। অনেক কথা বলা হলো, আরও অনেক ক্লাস, অনেক কথা নিয়ে আসবো তোমাদের সাথে। বেস্ট অফ লাক।